বিশম্পপুর উপজেলা দনপুর ইউনিয়ন আমার বাড়ি। আমার আঙ্কেলের 2টি আম বাগান, রূপালি আছে, নেপালি, সকল ধরনের আম আছে। আম সব ফরমালিন ছাড়া। আপনারা যারা আমের ব্যবসা করেন তারা সকলেই আঙ্কেলের সাথে যোগাযোগ করে ফরমালিন মুক্ত আম নিয়ে আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন। আপনারা তাড়াতাড়ি দ্রুতই আঙ্কেলের সাথে যোগাযোগ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মিলন মিয়া, চেয়ারম্যান ধনপুর ইউনিয়ন পরিষদ। আমার ধনপুর ইউনিয়নের একজন কৃষক আছে যিনি রাজশাহী থেকে গাছ এনে এখানে 2টা বাগান করেছে, প্রায় 2-2.5 একর জমির মধ্যে। তে আমি আসলে ওই বাগানে একবার গেছিলাম। ওইখানে এই আমের সিজন, বর্তমানে কিন্তু আমের সিজন। বর্তমানে আমের সিজনে এখানে ফরমালিন মুক্ত আম মানুষ পাচ্ছে। তে উনি একদিক দিয়ে আম বিক্রি করে লাভবানও হচ্ছে, আরেক দিক দিয়ে শ্রমিকগুলা কাজ করে আমার ধনপুর ইউনিয়নের মানুষের সহায়তা হচ্ছে, যাদের শ্রমিকদের সহায়তা হচ্ছে। তো আমি বলবো যে এটা আমার ধনপুর ইউনিয়নের যে আখতারুজ্জামান মিরাজ সাহেব যে উদ্যোগটি নিয়েছেন, উনি আসলে গর্বের বিষয়। এটা আমার ধনপুর ইউনিয়নের একটি গর্বের বিষয়। আমি দেখেছি যে উনার যে বাগান, উনার যে পরিচর্যা এবং উনার যে আমের ফলন, আমার ধনপুর ইউনিয়নের ফরমালিন মুক্ত আম মানুষ খেতে পারছে। আর এটা উনি রাজশাহী থেকে চারা এনে করেছে। আমি বলবো যে আমাদের যে কৃষি কর্মকর্তা আছে উপজেলার এবং আমাদের ইউনু মহোদয় সকলে যদি ওনাকে সহযোগিতা করে, আশা করি আমি যে আমাদের এই ধনপুর ইউনিয়ন সহ বিশম্বরপুরের আমের চাহিদা মেটানো সম্ভব হবে। সুনামগঞ্জ বিশম্বরপুরে ধনুর ইউনিয়নের মিরাজ সাহেবের 4টি বাগান আছে, আম বাগান। আর আমরা 300 পরিবার এই কাজ করে আমরা দিন মজুরি করে আমরা খুব শান্তি, আল্লাহ শান্তি মতন চলতেছি। আর খুব উন্নত মানের আম আছে 400 বাগান, 400 গাছ আছে। সুনামগঞ্জ জেলা বিশম্বরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামে ক্যাম্পের সাথে আমার বাগান, আমার বাড়ি এখানেই। আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান মিরাজ। আমি দীর্ঘ 15 বছর বিদেশ করার পরে 2012 সালে আমি রাজশাহীতে যাই বেড়ানোর জন্য। সেখানে গিয়ে দেখি আমের বাগান দেখে আমার খুবই উৎসাহ জাগলো যে আমি বাগান করব। তারপর 13 সালে আমি 2 একর 40 শতাংশ জায়গার মধ্যে রাজশাহী থেকে চারা এনে আমি লাগানোর পরে মনে করেন যে দেখলাম যে না, প্রথম বছরই আমার 2 কেজি 1 কেজি করে আম ধরছে এবং আমগুলো খুব সুস্বাদু। আর আমও এখানে ফলতেছে ভালো। তারপর পরের বছর আমি আরো 1 একর 20 শতাংশ জায়গা আমি লাগায়া আমি মনে করেন যে 2টা বাগান, আমার 2টা বাগানে আমি মোটামুটি কয়েক বছর অল্প অল্প কিছু আম ধরছে, কিন্তু আজ 3 বছর ধরে আমি বেশ লাভবান। প্রতি গাছে আমার 1 মণ 1.5 মণ 2 মণ, এই বছর 2 মণও আছে আম প্রতি গাছে। তে আমি গত 13/6 তারিখে আমি ফেসবুকে দিছিলাম আম নেওয়ার জন্য, ফরমালিন মুক্ত নিজের হাতে আম পাইরা ওজন দিয়ে নেওয়ার জন্য। তবে গ্রাহকরা আইসাহেরা কেউ 25 কেজি, কেউ 30 কেজি, কেউ 40 কেজি এইভাবে নিজের হাতে পাইরা আম লয়ে গেছে তাদের। আর এখন আমার আম আছে, প্রতিদিন ডেইলি আমার কাছ থেকে আম সবাই নিতেছে ফরমালিন মুক্ত আম। আর আমার কথা হলো যে এখানে আমি 2টা বাগানে আমার 4টা শ্রমিক খাটে। 4টা শ্রমিকের মনে করেন যে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারতেছে, আর আমিও লাভবান হইতেছি। তবে এইদিকে যদি সরকার বাহাদুর একটু নজর দেয়, মনে করেন আমের বাগান আরো আমি প্রসার করতে পারি, এদিকে লক্ষ্য দিলে। আমরা সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের আমার বাবার 2টি আম বাগান আছে, সেখানে প্রায় 400টি আম গাছ। এই আম গাছগুলো আমরা রাজশাহী থেকে কলমের চারা হিসেবে 2013 সালে রাজশাহী থেকে এনে রোপণ করি এখানে। এরপর থেকে গাছগুলো প্রায় অনেক বড় হয়েছে, অনেক এই বছরগুলিতে গাছগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। তার সাথে আমের উৎপাদনও অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের এই আম বাগানে প্রায় চারটি
শ্রমিক কাজ করে তাদের পরিবার কিছুটা আমাদের আমবাগানের যে আমবাগানের কাজ করে জীবনযাপন করে। এখন আমের মৌসুম, এই মৌসুমে আমরা আম বিক্রি করে কিছুটা লাভবান হচ্ছি, পাশাপাশি আমাদের শ্রমিকরাও তাদের পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। এখন আমাদের একটাই প্রত্যাশা, আমরা চাই সরকার যেন আমাদের এদিকে একটু নজর দেয় এবং আমাদের এই বাগানটা একটু বড় পরিসরে এগিয়ে নিতে আমাদের সাহায্য করে। থেকে এসেছি বিশম্বরপুর। এখানে ঘুরতে এসে মিরাজ আলীর ভাইয়ের সাথে দুটি বাগান দেখতে পেলাম। তো এখানে বিভিন্ন জাতের আম রয়েছে, আম্রপালি, হ্যাঁ, অনেক জাতের আছে। ওনার 400 আম গাছ। এখান থেকে খুব সুস্বাদু আম আমি আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি, এবং কি ওনার আম খুবই ভালো, ফরমালিন মুক্ত। ওনার সাথে যদি দামে দর হয়, ওনার কাছ থেকে নিয়ে আমি ব্যবসা করব।